হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে গিটহাব আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি এবং সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা স্ট্রিমলিটে কিভাবে ডিপ্লয় করতে পারি। সো আমরা পূর্বের ভিডিওতে শুধুমাত্র টাইটেলটা ডিসপ্লে করে দেখেছি। এই ভিডিওতে আমরা আরেকটু সামনে যাব এবং সামনে গিয়ে দেখব আমরা এখানে কি কি করতে পারি। সো আমরা কি করি, আমরা আমাদের গিটহাবের সেই পাইথন কোডটাতে চলে গেলাম। এই পেন্সিল আইকনটাতে ক্লিক করে এখানে আমরা এখন কোড লিখব। কোড লিখে লিখে আমরা কমিট করব, কমিট করে করে আমাদের সেই স্ট্রিমলিটের এইখানে দেখব কি কি চেঞ্জেস আসে। সো আমরা প্রথম যেটা করব, এখানে আমাদের কিছু লাইব্রেরি লাগবে। আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট pandas, import numpy, import matplotlib.pyplot as plt, import sklearn dot preprocessing, import standard scalar, import আচ্ছা এটা ইম্পোর্ট না, এটা হবে from এটা হবে from sklearn dot model selection, import train test split। এই সবগুলো লাইব্রেরি আমরা আগে ব্যবহার করেছি, শুধুমাত্র স্ট্রিমলিট এটা করি নাই। এই স্ট্রিমলিটটা দরকার হচ্ছে কেন, আমাদের এখানে যে ডিপ্লয় করতে আমাদের দরকার হচ্ছে। সো এখানে আমরা এগুলো লিখলাম, লেখার পরে এখন আমরা কি করব, আমি এখানে একটা সাবটাইটেল দিই, st ডট সাবটাইটেল, না এটা হবে সাবহেডার। এখানে আমি দিয়ে দিলাম ডাটা সায়েন্স উইথ ডক্টর MS রহমান, জাস্ট দেখার জন্য। এখন যদি এটাকে আমি কমিট করে দেই, কমিটে ক্লিক করে যদি কমিট করে দেই এবং আমি যদি আমার স্ট্রিমলিট এটাকে ওপেন করি, একটু ওয়েট করলে অটোমেটিক্যালি দেখবো এখানে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার এখানে চলে আসছে ডাটা সায়েন্স উইথ ডক্টর MS রহমান, সাবটাইটেলে চলে আসছে। টাইটেল দিলে হচ্ছে ও অনেক বড় করে দেখাচ্ছে, সাবটাইটেলে একটু ছোট করে দেখাচ্ছে। সো আমার এই এতটুকু পর্যন্ত হলো। আমি আবার এখানে যেটা করব, আরো কিছু জিনিস লিখব। আবার আমি এই পেন্সিল আইকনে ক্লিক করে এখানে এডিট ভার্সনে গিয়ে এখানে যেটা করব, এখন এই যে আমাদের যে এটা আছে লিনিয়ার রিগ্রেশনে আমরা কি করি, আমাদের প্রথমে একটা ডাটা নেই। এখন ডাটাটাকে আমি কিভাবে নেব, ডাটাটাকে নেওয়ার জন্য আমি দুইটা ওয়েতে নিতে পারি। একটা হচ্ছে আমি একটা CSV ফাইল আপলোড করে দেব, ও CSV ফাইলটাকে ইম্পোর্ট আপলোড করে দেব, সেই অপশনটা থাকতে হবে। অথবা যদি আমি CSV ফাইল আপলোড না করি, আমার কাছে যদি না থাকে, তাহলে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে একটা এক্সাম্পল থাকবে, যে এক্সাম্পলটা ইউজার ইউজ করে দেখতে পারবে যেটা আসলে কিভাবে কাজ করে। তো সেটার জন্য আমি কি করব, আমি এই বা পাশে সাইড বার, এখানে একটা বার দেব, এখানে বা পাশে আমি অপশনগুলো রাখবো। তো আমরা দেখি সেটা কিভাবে করা যায়। এখানে আমি প্রথমে যেটা করব, আমি একটা কমেন্ট লিখি, এখানে কি করব, একটা সাইড বার তৈরি করব। সাইড বার তৈরি করে আমি এখানে এটা আসলে এমনিতেই লিখলাম মনে রাখার জন্য। এখানে কি করব, হ্যাশ সাইন দেওয়ার অর্থ হচ্ছে এটা কোনো কাজ করবে না, জাস্ট এমনিতেই লেখা পাইথনে। তো আমরা প্রথমে কি লিখবো, st ডট, এই st মানে হচ্ছে এই যে স্ট্রিমলিটের st শর্ট ফর্ম। যখন আমি st ডট দেব, এরপর এখানে লিখবো সাইড বার, ও একটা সাইড বার তৈরি করে ফেলবে। তারপর ওইখানে হেডার, মানে সাইড বারের মধ্যে হেডার দিয়ে লেখো। এই যে আমি যেমন এখানে লিখছি সাব হেডার, এটা নিচে, ঠিক এটা হচ্ছে সাইড বারের মধ্যে হেডার। এখন এই সাইড বারের মধ্যে হেডার আমি এখানে দিলাম এরকম, আপলোড CSV ডেটা অর ইউজ স্যাম্পল, এই কথাটা লিখে দিলাম। এখন যদি এটাকে আমি কমিট করে দিই, এখানে কমিট করে দিলাম। এবার আমরা দেখব কি করে ও, আসলে এটা দিলে কি হয়। যখন এখানে যাব, আমাদের একটা সাইড বার তৈরি করে দিয়েছে এবং সাইড বারের মধ্যে এই কথাটা লিখে দিয়েছে, আপলোড CSV ডাটা অর ইউজ স্যাম্পল। সো চাইলে আমি এই আইকনে ক্লিক করে সাইড বারটা হাইড করে দিতে পারি, আবার ক্লিক করে নিয়ে আসতে পারি। এবার আমরা এখানে অপশন দেব ওকে, যে সাইড বারের মধ্যে
যে ও কিভাবে ইউজ করবে বা কি। সেটার জন্য আমি কি করব, সেটা কিভাবে করে। আবার আমি প্রতিবার এখানে গিটহাবে একটা জিনিস হচ্ছে, আমি প্রতিবার যখন এই পেন্সিল আইকনে ক্লিক করব আমাকে এডিট করতে দেবে। এখন কথা হচ্ছে এটা তো একটা ঝামেলা, এইভাবে কি আসলে সফটওয়্যার তৈরি করে কিনা? না, এইভাবে করে না। তখন কি করে, আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইনস্টল দিয়ে নেই কম্পিউটারে, তারপর সেখানে কোড করলে অটোমেটিক্যালি এখানে আমার কোড কমিট হয়ে যায় এবং সেই কোডটা অটোমেটিক্যালি স্ট্রিমলিটে চলে যাবে। কিন্তু সেই কাজটা করতে হলে আমাকে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হবে, যেগুলো আমি এখন দেখাতে চাচ্ছি না। আপাতত আমি অনলাইনে করে করে জিনিসটাকে সহজ রাখতে চাচ্ছি। সো আমরা আবার সেই পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে নিচে লিখব কি, এখানে আমরা st ডট সাইড বার, এই সাইড বারের মধ্যে আমি ওকে একটা চেক বক্স মানে ও ক্লিক করে চুজ করবে যে কি নিতে চায়। এই চেক বক্সটার মধ্যে এখানে আমি লিখে দিলাম ইউজ এক্সাম্পল ডাটা সেট। এখন যদিও ইউজ এক্সাম্পল ডাটা সেট এই কথাটা লিখি, এই কথাটা লিখলে আমাকে একটা এই যে এইখানটাতে আছে এইখানে একটা চেক বক্স দেবে, আর ওই কথাটা লেখা থাকবে ইউজ এক্সাম্পল ডাটা সেট। আমি যখন এই চেক বক্সে ক্লিক করব ও তখন এই লিনিয়ার রিগ্রেশন মডেল আমি যা তৈরি করব ওই মডেলটা স্যাম্পল ডাটাটা নিয়ে কাজ করবে। সো আমরা দেখি এখানে এটা লিখি। এখন আমি যে এটা লিখলাম, এইটা লিখে আমি যেটা করলাম আপাতত একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কারণ এই ভেরিয়েবলটা আমার লাগবে পরবর্তীতে। এটার নাম দিলাম কি ইউজ এক্সাম্পল। আমি যদি এইটা না লিখতাম তাহলেও ও এখানে একটা চেকবক্স ক্রিয়েট করতো, কিন্তু লিখাতে যেটা হয়েছে আমার এই যে ভেরিয়েবলটা এইটার উপরে কন্ডিশন দিয়ে আমি পরবর্তীতে কাজ করব। সেটা আমি কমিট করে দেই, কমিট করে আমি দেখি আসলে কি চেঞ্জটা আসছে। আমি যদি এখন যাই এখানে, এই যে আমাদের একটা চেকবক্স চলে আসছে, এখানে একটা চেকবক্স চলে আসছে, মানে এটা আমি সিলেক্ট করতে পারবো। এখন আমি এখানে যেটা করব, আবার আমি পেন্সিল আইকনে ক্লিক করি, ক্লিক করে এখন দুইটা কাজ করব। ডাটাটাকে লোড করব। আমি একটু লিখে নিই লোড ডেটা, এটা একটা কমেন্ট লিখলাম। এখন প্রথমে লিখলাম এইখানে আমি প্রথমে যেটা করব, ইফ ইউজ এক্সাম্পল, এর অর্থ কি ইউজ এক্সাম্পল, আমি যদি এই যে চেক বক্সটাতে ক্লিক করি তাহলে এটা হবে ট্রু, আর যদি আমি এখানে চেক বক্সে না ক্লিক করি তার মানে এই ইউজ এক্সাম্পল এটার মধ্যে কিচ্ছু নাই, এটা ফলস। তাহলে ট্রু হলে একটা কাজ করব, আর যদি ফলস হয় সেটা এলস, এটা হলে আরেকটা কাজ করব। তাহলে আমি দেখি ট্রু হইলে আমি কি করব। ট্রু হইলে আমাকে একটা এক্সাম্পল ডাটা ওকে দিতে হবে, যে এক্সাম্পল ডাটাটা নিয়েও কাজ করবে। সেটা দেওয়ার জন্য কি করে, আমাদের এই যে সি বর্ন, আমরা যে সি বর্ন নিয়েছি কোথায়, আচ্ছা এখানে আমরা সি বর্নটা ইম্পোর্ট করতে ভুলে গেছি, ইম্পোর্ট করি, ইম্পোর্ট সি বর্ন অ্যাজ এসএনএস। এই যে সি বর্নটাকে ইম্পোর্ট করলাম, এই সি বর্ন দিয়ে এই এসএনএসটা দিয়ে আমরা একটা ডাটা স্যাম্পল ডাটা ডিফল্ট ডাটা আমরা দিতে পারি। সেটা কিভাবে দেয়, আমি যদি এখানে লিখি, এখানে লিখে দিই এসএনএস ডট লোড ডাটা সেট, এটার মধ্যে দিয়ে দিলাম টিপস। তার মানে এই এসএনএস এর মধ্যে সিবর্নের মধ্যে লোড ডাটা সেট নামক একটা লাইব্রেরি আছে, যে ডাটা সেটটার নাম হচ্ছে টিপস। আমরা আপাতত এইটা কি ডাটা, কোত্থেকে আসলো, কিভাবে আসলো এটা দেখার আমরা শিখতে যাব না। আমাদের হয়তো মনে আছে যে আমরা এরকম একটা ডাটা ক্রিয়েট করেছিলাম লাইব্রেরি দিয়ে, সার্কিট লার্নের লাইব্রেরি দিয়ে, ঠিক এটা একটা স্যাম্পল ডাটা, আর কিছুই না। এখন এখানে আমাদের ডাটাটা লোড হইলো, ডাটাটাকে কি আমরা একটা কিছুর মধ্যে তো রাখতে হবে, কোথায় রাখবো, ডিএফ এর মধ্যে রেখে দিলাম। এবার আমি বলে দিলাম যদি এই ডাটার মধ্যে কোনো নাল ভ্যালু থাকে তাহলে তুমি তাকে ফেলে দাও, ডিএফ ডট ড্রপ এনে নাল ভ্যালু, এবং এটা ফেলে দিয়ে আবার ডিএফ এর মধ্যেই রেখে দিল। তারপর তুমি এটাকে কি করো, st ডট সাকসেস, এই সাকসেস কথাটার মধ্যে এখানে তুমি লিখে দাও, এখানে তুমি প্রিন্ট করো লোডেড স্যাম্পল ডাটা সেট, এটার নাম কি টিপস। এই ডাটাটা লোড হয়েছে। এখন
যদি আমি যদি এই বাটনটাতে ক্লিক করি তাহলে ওই কাজটা হবে, আর যদি না করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাকে একটা ডাটা সেট দিতে হবে। সেই ডাটা সেটটা দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে তো আগে ডাটা সেটটা দেওয়ার জন্য আমি যে একটা ডাটা সেট এখানে আপলোড করব, আমাকে তো ওকে আপলোড একটা অপশন দিতে হবে, যে আপলোডে ক্লিক করলে আমি আমার কম্পিউটার থেকে একটা সিএসভি ফাইল লোড করে দিলাম। সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে লিখতে হবে এরকম st.sidebar, এটার মধ্যে দিয়ে দিব ফাইল আপলোডার। এই আপলোডারের মধ্যে আমি এখন লিখে দেব আপলোড ইউর সিএসভি ফাইল। এটা লিখে এখানে আমাকে টাইপটা বলে দিতে হবে, এটার টাইপটা হবে এরকম সিএসভি। তার মানে আমি এখানে আমার কাছে লেখা আসবে কি আপলোড ইউর সিএসভি ফাইল, যেটা টাইপটা সিএসভি হইতে হবে, অন্য ফাইল দিলে হবে না। এটা লেখার পরে এখন আমি যেটা করব, এই যে আমি সিএসভি ফাইলটাকে আপলোড করতে বললাম, ওটাকে তো আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে ধরে রাখতে হবে। সেটা কিভাবে করব, আপলোডেড ফাইল এটার মধ্যে ধরে রাখলাম। এবার আমি আপলোডেড ফাইলটাকে বলবো, এখানে আমি আরেকটা ইফ কন্ডিশন দিয়ে জিজ্ঞেস করব আপলোডেড ফাইল, এই আপলোডেড ফাইলটা কি আপলোডেড হইছে, আমি যে একটা ফাইল দিছি এটা কি এটার মধ্যে আসছে, যদি আসে তাহলে একটা কাজ করবে, আর যদি না আসে তাহলে ও একটা এরর মেসেজ দেবে। তাহলে আমি যেটা করি, এখানে এই আপলোডেড ফাইলটার মধ্যে আমাকে লিখতে হবে যদি আপলোড হয় তাহলে কি করব, আমি পিডি, আমরা কি করছি আপলোড কিভাবে করি, আমরা পান্ডাতে একটা ফাইলকে ডিসপ্লে করি কিভাবে, আগে সেটাকে ইউআরএল থেকে নেই pd.read_csv, এটার মধ্যে আমরা ইউআরএলটা দিয়ে দিই। এখন তার আমাদের ইউআরএল নাই, এখানে আমি ইউআরএল পাবো কোথায়, এখানে আছে আমার এই যে আমি যে এই ফাইলটাকে আপলোড করব ওর ইউআরএলটা এখানে দিয়ে দাও। সেটা কিভাবে দেবো, আপলোডেড ফাইল। যখন আমি এটাকে দিয়ে দিলাম, এই পান্ডা ওকে রিড করে নিয়ে নিল। এখন পান্ডা নিয়ে ওকে কিসের মধ্যে রাখবে, ডিএফ এর মধ্যে রেখে দেবে। পান্ডা আপলোড করে ডিএফ এর মধ্যে রেখে দিল। এবার আমরা কি করলাম, যে পান্ডা যেহেতু ডিএফ এর মধ্যে রেখে দিয়েছে, এখন এই ফাইলটা নিয়ে কাজ করবে। এখন এই ফাইলটা নিয়ে কাজ করার, যদি কোনো কারণে আমার এইটাতে এরর থাকে, যদি এটার মধ্যে কোনো কারণে আপলোডে এরর থাকে, যে ভুল হয়েছে, এটা আপলোড হয় নাই, তার মানে এখানে কিছু নাই, তাহলে একটা ওয়ার্নিং মেসেজ দেবে যে তুমি আপলোড বা কিছু একটা দেবে। সেটা আমরা কি লিখবো, ওয়ার্নিং, এটার মধ্যে আমরা মেসেজটা দিয়ে দিই, কি দিয়ে দেব, প্লিজ আপলোড এ সিএসভি ফাইল or use the example data set। তার মানে ও আমাকে এই মেসেজটা দেবে যদি আমি ঠিকঠাক মতো ফাইল আপলোড না করতে পারি। আমি সিএসভি ফাইল আপলোড না করে তো আমি একটা ডক ফাইল আপলোড করতে পারি, সেটা এরর, সেই এররের কারণে এই মেসেজটা দেবে এবং ও এটাকে স্টপ করে দেবে, যে আবার দেওয়ার জন্য ও স্টপ করে দেবে। এখন এই কাজটা যদি আমার হয়ে যায়, আমার যদি ঠিকঠাক মতো ফাইলটা ও নিয়ে নেয়, আমরা দেখি আসলে এই পর্যন্ত কি হইলো। সেটার জন্য আমরা এখানে কি করব, আমরা আবার কমিট করে দেব, কমিটে ক্লিক করলাম, কমিট করে দিলাম, আমরা দেখি আমাদের ঠিকঠাক মতো এই পর্যন্ত হয়েছে কিনা। তো আমরা যদি আমাদের স্টেটমেন্টে যাই, এই যে আমরা দেখবো যে বাম পাশে আমাকে বলতেছে ইউজ ইউর সিএসভি ফাইল, আপলোড ইউর সিএসভি ফাইল অথবা ইউজ স্যাম্পল ডাটা। আমি যদি স্যাম্পল ডাটা দিই, এখানে বলতেছে লোডেড স্যাম্পল ডাটা। আমি যদি এটা না দিই তাহলে আমাকে বলবে যে আপলোড। এখন যদি আমি ব্রাউজ ফাইলে ক্লিক করি তাহলে ও আমাকে দেখাবে এখানে আমার ফাইলগুলো। এখান থেকে আমি যেই ফাইলটা দেবো, আমি এটা দিয়ে দিলাম ট্রেইন ডিএফ, এটা দিয়ে দিলে ও আপলোড করে ফেলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে train_df.csv এটা আপলোড করছে, কিন্তু এখানে একটা এরর দেখাচ্ছে। এইগুলা আমরা যেহেতু আমরা এখানে দেখবো যে পিডি, এখানে একটা ভুল আছে। আচ্ছা, এই এররটা কেন দিয়েছে বুঝতে পেরেছি। এই এররটা দিয়েছে কারণ আমি ইম্পোর্ট পান্ডা করেছি কিন্তু পান্ডা অ্যাজ পিডি দেই নাই, এটা আমাকে দিতে হবে। তো সেটা আমরা ঠিক করব। সো আমরা একটু দেখি, এখানে যদি আমি আবার একটু পেন্সিল আইকনটা ক্লিক করি, এডিটেবল করে নেই, পান্ডাটাকে আমরা একটু শর্ট ফর্ম অ্যাজ পিডি
করে নিলাম, সাথে সাথে নামপাইটাকে করে দিই এন্ট্রি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যদি কমিট করি, কমিট করে এখানে দিয়ে দেই, এখন আমরা আবার আমাদের স্ট্রিমলিটে চলে গেলাম। এখন যদি আমি এটাকে কেটে দিয়ে আবার এখান থেকে ফাইলটাকে আপলোড করে দেই, তাহলে এখন ঠিকঠাক মতো আপলোড হয়েছে এবং কোনো এরর নাই। কিন্তু এখানে তো কিছু দেখাচ্ছে না, কারণ আমি এখনো দেখাই নাই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 450.2 কিলোবাইটের একটা ডাটা সেট এখানে আসছে। এখন দেখবো যে আমাদের যে ডাটাটা আমরা আপলোড করেছি ওটাকে আমরা ডিসপ্লে করে দেখবো আসলে ডাটার মধ্যে কি আছে। আমরা সাধারণত ডাটা কিভাবে ডিসপ্লে করি, যেটা আমরা পূর্বের লেকচারগুলোতে দেখেছি যে জুপিটারে কাগেল প্ল্যাটফর্মে আমরা কিভাবে পান্ডাস ডাটা ডিসপ্লে করি, ঠিক একইভাবে আমরা করব। আমরা সেজন্য যেটা করব, এখানে আমরা আবার একটু গিটহাবে চলে যাই। আমরা এখানে এই পেন্সিল আইকনটাতে আবার ক্লিক করব, ক্লিক করে চলে যাব একদম নিচে চলে যাব। নিচে চলে গিয়ে আমরা এখানে লিখব, এখানে আমরা লিখি কি লিখব, এখানে লিখব শো ডাটা সেট। এই শো ডাটা সেটে আমরা এখানে এবার একটা একটা করে ডাটা, আমাদের পুরো ডাটাটাকে শো করব। সেটার জন্য কি করব, আমরা এখানে লিখব সাব হেডার, একটা হেডার দেই। সাব হেডারের মধ্যে এখানে দিয়ে দিই হচ্ছে ডাটা সেট প্রিভিউ। ডাটা সেটটাকে আমরা প্রিভিউ করব। সেই প্রিভিউ করার জন্য আমরা নরমালি পান্ডাসে কি করি, পান্ডাসে df.head এটা দিলে আমাদের পুরো ডাটা সেটটাকে ডিসপ্লে করে। কিন্তু আমরা কি করব, এখানে তো শুধু এতটুকু দেব না যে df.head দিলে ডাটা সেটটাকে ডিসপ্লে করবে। এই ডিসপ্লে ওয়েব অ্যাপ্লিকেশনে এখানে ডিসপ্লে করার জন্য আমাকে কি করতে হবে, এইখানটাতে যাতে সুন্দর করে দেখায় সেটার জন্য, যেহেতু আমাদের এই কোডটা হচ্ছে স্ট্রিমলিটের মধ্যে আমরা ডিপ্লয় করেছি, তার মানে স্ট্রিমলিটের মধ্যে একটা লাইব্রেরিজ আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে ডিসপ্লে করি, সেটা হচ্ছে st.write ও রাইট দিলে ডিসপ্লে করে দেয়। রাইটের মধ্যে আমি এই পুরো কথাটা দিয়ে দেব, তাহলে কি করবে, ও আমাকে ডাটা সেটটাকে পুরোটা ডিসপ্লে করে দেখাবে। দেখি সেটা দেখায় কিনা। আমরা আবার কমিট করে দেই। এবার আমাদের স্ট্রিমলিটের এখানে চলে যাব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাটাকে ও সুন্দরভাবে ডিসপ্লে করেছে। এখন তার মানে হচ্ছে আমি যদি এখানে ইউজ স্যাম্পল দেই, তো আমাকে স্যাম্পল ডাটাটাকে দেখাচ্ছে। এটা একটা স্যাম্পল ডাটা, এটার মধ্যে কিছু মেল ফিমেল এইরকম আছে, কে স্মোক করে কে করে না, তারপর হচ্ছে কোন দিন সানডে মানডে কোন দিন আছে, ডিনার টাইম, এরকম একটা ডাটা সেট, স্যাম্পল ডাটা সেট আছে। আর যদি আমি স্যাম্পল ডাটা সেট আপলোড না করি, আমি এখানে চেক বক্সটা উঠায় দেব। আমি ব্রাউজ করে আমার ল্যাপটপ থেকে আমি যে কোনো একটা ডাটা চুজ করে নেব। আমি এখান থেকে এই ডাটাটা চুজ করলাম। এই ডাটাটাকে চুজ করলে আমাকে এই ডাটা দেখাচ্ছে, এখানে একদম পুরো ডাটাটা চলে আসছে। সো এই ভিডিওটাতে আমরা এই পর্যন্তই দেখব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই ডাটাটাকে কিভাবে আমরা প্রি প্রসেস করি, যেটা আমরা অতীতে দেখেছি লিনিয়ার রিগ্রেশনে, ওই স্টেপগুলো এখানে দেখব। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা এগুলো না দেখলেও চলে। আমি যদি শুধুমাত্র আমার ট্রেনিং করা মডেলটাকে আপলোড করে দিই এবং আমি এখানে কিছু ইনবক্স রাখবো যেখানে মানুষ ডাটা ইনপুট করতে পারবে, ইনপুট করে আমাকে আউটপুট দেখাবে, তাহলে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনটা একদম কমপ্লিট হয়ে গেল। সো এই ওয়েব অ্যাপ্লিকেশনটা আজকের এই লেকচারটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ এই প্রজেক্টটাকে কমপ্লিট করব। তাহলে যখন আমাদের একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, তখন এই প্রজেক্টটাকে আমরা চাইলে আমাদের সিভিতে অ্যাড করে দেব। এই যে আমার এখানে যে উপরের ইউআরএলটা, এই ইউআরএলটা যদি আমি অ্যাড করে দিই, যখন আমার ইন্টারভিউ নেবে আমি তাকে বলবো যে এই যে আমার অলরেডি আমার অ্যাপ্লিকেশন তৈরি করা আছে, তোমরা চাইলে এখানে ক্লিক করে আমার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখতে পারো, আমার ফার্স্ট এআই অ্যাপ্লিকেশন। আমি এরপর যদি আরো অ্যাপ্লিকেশন করি, সবগুলো লিংক আমার থাকবে, আমি দিয়ে দেবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।